মায়ের কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। শেষবারের মতো সাইদুলকে দেখতে ভিড় প্রতিবেশীদের। বর্ডার এলাকা জানা চলতে ফিরতে জাল লাগবই, তো নেরা যাইতে গুলি করে মাইরালবো। মদ খায় গালাগালি করতেছে আর হেওয়া মানে উপরে যাইতেছে তারে গুলি করে। যদিও ২৮ বিজিবির অধিনায়ক নিহতের বাড়ি পরিদর্শন করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের শাহিদাবাদ নালিকাটা সীমান্ত হাতে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। শুধু সাইদুল নয়, সীমান্ত এলাকায় বাড়ি হওয়ায় বিএসএফ এর গুলিতে এর আগেও প্রাণ হারিয়েছেন অনেকে। প্রায়ই এলোপাতাড়ি গুলি ছোড়ায় আতঙ্কিত স্থানীয়রা। এছাড়া সীমান্ত এলাকায় থাকা ফসলি জমিতে চাষাবাদের কাজ করতে গেলেও হামলার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। তাদের এরিয়া সাইডে আইসা বাংলাদেশের ভিতরে আইসা তারাও আক্রমণ করে। গরু টরু দাউন জানা ই করুন যেত না, বর্ডারের খেত আছে ফসল করা যেত না। বেড়া ভাঙ্গা পানির সময় ভাঙ্গে যায়, ভাঙ্গাদা বাইরে আমরা অত্যাচার করে। গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বিশম্বরপুরের গামড়িতলা সীমান্তের 0 পয়েন্ট এলাকায় কয়েকজন যুবক অবস্থান করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাইদুল ইসলাম। সময় সংবাদ, সুনামগঞ্জ।